সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমার নিজের কথা নয়, শেখ হাসিনাবিহীন বাংলাদেশে কেমন আছেন, যারা বিএনপি করেন অথবা খেটে খাওয়া মানুষ, তারা কি বলছে সে বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমরা প্রথমে একটা ভিডিও ক্লিপ শুনি। আমার গোষ্ঠীর সবাই করে বিএনপি, আমার বাপে করছে বিএনপি, আমার দুলাভাই জেল পর্যন্ত থাকছে। সেই লোকেরা যদি এভাবে ভেতু দেয়, মামলার ডর দেখায় টেকা চায়, তাহলে আর কি করা যায়? উনি বলছেন যে আমার গোষ্ঠীর সবাই বিএনপি করে, আমার ভগ্নিপতি জেল খেটেছে, তারপর বিএনপি এসে আমার কাছে চাঁদা চায়। আসুন আমরা আর একটা ক্লিপ দেখি। আমি ঘুরতে বের হয়েছে, ঠিক আছে, আমার বাসায় এখানে। আচ্ছা, আমরা আপনাকে ওই যে প্রসিকিউশন দেওয়া হয়েছে। আপনি কোন থানায় আছেন? কোন থানায়? আমি এখানেই কর্মরত। কর্মরত কোন থানায় আছে? এটাই করবো। তাহলে কোন থানা? উত্তরখান থানায়। আপনি আপনার ভাইকে জিজ্ঞেস করেন। আপনাকে একবার বললাম। আপনাকে কি করবেন? জিজ্ঞেস করলাম কেন? অসংখ্য অপ্রাসঙ্গিক। উনি বলছেন ওনার ভাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করে, উনি রাস্তায় যে প্রান্ত থেকে মোটরসাইকেল চালাবার দরকার সেই প্রান্ত থেকে চালাবেন, ওনার কোনো হেলমেটের দরকার নাই। আসুন আমরা আরো কয়েকটি ভিডিও ক্লিপ দেখি, অন্য অন্যদের সঙ্গে কি জাতীয় আচরণ করা হচ্ছে সেটা একটু দেখি। ফ্যামিলি কার্ড দেবার জন্য তার কাছে যে অনৈতিক প্রস্তাব দেওয়া হয়েছে সেটা তিনি প্রকাশ্যে বললেন। রাস্তায় কি অবস্থা সেটা একটু দেখি আমরা। লাইনের পর লাইন, তেল পাচ্ছে না গাড়ি যারা চালাবে তারা। এখন আমরা আর একটি ভিডিও ক্লিপ দেখি। নামাজ রোজা হজ যাকাত করে বেহেশতে যাবে নাকি? এই ভুয়া কথা শুনবেন না। শিক্ষামন্ত্রী বলছেন নামাজ রোজা হজ যাকাত করে বেহেশতে যাওয়া যাবে, এই ভুয়া কথা শুনবেন না। শিক্ষামন্ত্রীর কাছ থেকে এটা কি আমরা আশা করতে পারি? তেমন কথা তিনি বলছেন। ফরিদপুরে ফ্যামিলি কার্ড ও বিধবা ভাতার প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীকে আবাসিক হোটেলে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মঙ্গলবার রাতে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। বুধবার বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ ঘটনার তদন্ত ও অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু। আসুন আর কয়েকটা ক্লিপ আমরা দেখি। গতকাল বরিশালে 28 লক্ষ টাকা জমি বিক্রি করলে স্থানীয়রা চাঁদার দাবি করে, এমন একটি অভিযোগ উঠে আসে। ভুক্তভোগী নারী সদস্য জানান, কয়েকদিন যাবৎ জমি বিক্রি করার কথা উঠলে স্থানীয়রা চাঁদা দাবি করে। তিনি বলছেন যে 28 লাখ টাকা জমি বিক্রি করছেন, এ কারণে তাকে চাঁদার জন্য চাপ দেওয়া হচ্ছে। সবাই তো বলতো শেখ হাসিনা ফ্যাসিস্ট ফ্যাসিস্ট, কিন্তু শেখ হাসিনা যাওয়ার পরে না মনে হচ্ছে কি দেশটা পৌঁছে গেছে, দেশ থেকে গন্ধ বেরোতেছে, এমন একটা অবস্থা। মানে সব দিকে কি একটা মানে আতঙ্ক, ভেজাল, হানাহানি, মারামারি, মানে বিশ্রী একটা অবস্থা হয়ে গেছে। কেন রে ভাই, তোমরা তো সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ক্ষমতায় আসছো, সুন্দর বাংলাদেশে এই যদি নমুনা হয় তা আগেই ভালো ছিলাম। এই নারী বলছেন আগেই ভালো ছিলাম, অর্থাৎ শেখ হাসিনার আমলে যে ভালো ছিলেন সেটা তিনি বলছেন। আমরা আরো একটি ভিডিও ক্লিপ দেখি, ব্যারিস্টার রুমিন ফারহানা কি বলছেন। ওরা বুঝতেই পারছে না যে ওরা আসলে এতদিন মারধর খাওয়ার পর ক্ষমতায় গেছে তো, এবং খুব যে একটা মানে তাদের কোনো বিরাট কন্ট্রিবিউশন হয়েছে বা তারা একটা খুব সহি পথে আন্দোলন করে ক্ষমতায় যেতে পেরেছে, ব্যাপারটা তেমনও না। সো তাদের কাছে এটা একটা মানে পড়ে পাওয়া 14 আনার মতন। প্রতিদিন ঘুম থেকে উঠে একজন চিন্তা করে, আরে আমি তো মন্ত্রী, আরে আমি তো প্রধানমন্ত্রী। ওরা বুঝতেই পারছে না যে ওরা আসলে এতদিন মারধর খাওয়ার পর ক্ষমতায় গেছে তো, এবং খুব যে একটা। রুমিন ফারহানার বক্তব্যটা শুনলেন, আমরা আরো দুই একটি ক্লিপ দেখে তারপর কথা বলি। হাসিনা ভালো ছিল না আমরা লাগে, তারেক রহমান ভালো, এমন ভালোই করছে দিনে মনে 32 বার কারেন্ট যায়, আর জায়গা জায়গায় চাঁদাবাজ, নিজের জায়গায় নিজে দাঁড়িয়ে ব্যবসা করবো, এটারও ইজ্জত দিয়ে দিতে হবে। দিনে 32 বার কারেন্ট যায় এবং নিজের জায়গায় নিজে দাঁড়িয়ে ব্যবসা করব, সেটাও চাঁদা দিতে হয়।
তাহলে হাসিনা যাওয়ার পরে কি হয়েছে সেটা নিয়ে তার আফসোসের কথা। নতুন করে আবারও শুরু হলো 150 টাকা চাঁদা। সিলেটে গেলেই দেওয়া লাগে 220 টাকা ইউনিয়ন ট্যাক্স, সিলেটে গেলেই দেওয়া লাগে 150 টাকা সেবামূলক কার্য, সিলেটে গেলেই দেওয়া লাগে 30 টাকা শ্রমিক চাঁদা। সিলেটে আবার নতুন করে শুরু হলো 150 টাকা। রাস্তার চাঁদাবাজির একটি দৃশ্য আপনারা শুনলেন, আর একটি বিষয় আমরা শুনি। চিরুন বেগম বেশ কিছুদিন ধরেই তার কাছে চাঁদা দাবি করছিল স্বেচ্ছাসেবক দলের লোকজন। তাদের দাবি অনুযায়ী বেশ কয়েক মাস চাঁদার টাকা দিয়েছেন মজিরুন। এক পর্যায়ে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক লিটন হোসেন ও তার লোকজন দোকানটি ভেঙে গুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। একজন অসহায় মজিরুন বেগম চাঁদা দিয়ে আসছিলেন, চাঁদা দিতে যখনই অপারগতা প্রকাশ করছেন তখনই তার সবকিছু গুড়িয়ে দিয়েছে। কিন্তু ছিল আওয়ামী লীগের সময় ভালো, বিদ্যুতের ঘাটতি পাইনি, কোনো জিনিসের অভাব হয়নি, কৃষক যেটা ইচ্ছা সেটা করে পারিছে, এখন আর পারিচ্ছে না। এখন তো আপনার কথা শুনবে, তো শোনো, সমস্যা কি? শুনলে তো সত্যি কথা সেটাই বললাম। এখন আমরা বিচার করে দেখো আসলে কি হচ্ছে এই জিনিসটা, যেটা নিগেল কথা ভাই। তিনি বলছেন যে আমি বিএনপি করি কিন্তু এখন আর পারছি না, এজন্য তিনি তার ক্ষোভের কথা প্রকাশ করছেন। এরকম ছিল, একদম ফিউ ছিল, কোনো সমস্যা ভাই। এক মিনিট, আচ্ছা এই রাস্তাটা কি ভালো ছিল না আগে? একদম ভালো ছিল না? এই ভালো রাস্তাটা ভাঙতেছে না, এই যে আমাদের দেশে উন্নয়ন, এত উন্নয়ন কাজ দরকার ওই জায়গায়। আমি কতগুলি ভিডিও ক্লিপ যেগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে তা আপনাদের সামনে উপস্থাপন করলাম। কেমন আছেন বাংলাদেশে? শেখ হাসিনা বিহীন বাংলাদেশে কেমন আছেন? খোদ বিএনপি করা লোকরা বলছে 32 ঘন্টা বিদ্যুৎ থাকে না, চাঁদা নিজের জায়গায় ব্যবসা করার পরও চাঁদা দিতে হয়। ফ্যামিলি কার্ডের নামে ধর্ষণের অভিযোগ। কি হচ্ছে বাংলাদেশে? যেখানে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুতের সরবরাহের ব্যবস্থা করেছিলেন শেখ হাসিনা, গ্যাসের ব্যবস্থা করেছিলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল, এখন বিদ্যুৎ মন্ত্রী বলছেন আমার কিচ্ছু করার নেই। এটাই শেখ হাসিনার জাদুকরী রাষ্ট্র পরিচালনা আর বর্তমান অবস্থা। কেমন আছেন বাংলাদেশে?